নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি একটা বড় বাটির মধ্যে ছোট 4 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম, আর দেবো হচ্ছে কি 1 চামচ জোয়ানটাকে একটু হাতে ঘষে দেবো আমি। এবার ময়ানের জন্য আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে যখন হাতে মুঠো করব, তখন ওই মুঠোর মধ্যে ময়দাটা একটা দলা পাকিয়ে যাবে। তখন বুঝতে হবে, একটা দলা হলো, তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে, নর্মাল ঘরে থাকা যে জল, সেই জল দিয়ে আমি ভালোভাবে টাইট করে মেখে নেব। টাইট একটা ডো করব, নরম হবে না এটা। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার অন্য একটা বাটিতে আমি ছোট 1 বাটি ঝুরি ভাজা নিয়ে নিলাম। এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সাদা তিল দিচ্ছি, 1 চামচ দিলাম এখানে আমি আমচুর পাউডার, 1 চামচ চাট মশলা, আর কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ। আর কিছুটা কুচনো ধনেপাতা দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেপে চেপে আমি মেখে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, এই মশলাটা বেরিয়ে যাবে না, তেলের মধ্যে ছড়িয়ে পড়বে না, তার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে মাখার জন্য আমি সামান্য জল দিলাম, যদি আপনাদের প্রয়োজন হয় তবে জল দেবেন, না হলে শুকনোই রাখবেন। এবার ওই আটাটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে আমি বেলে নেব, বড় রুটির মতো করে বেলে নেব। সমস্ত লেচিগুলোকে ঢাকা দিয়ে একটা লেচি বার করে নিলাম, নিয়ে এবার আমি এটাকে বেলে নেব গোল করে। এটা বেশি মোটা রাখবো না, একটু পাতলা করে বেলবো। বেলা হয়ে গেলে পর মাঝখানে একটা কুকি কাটার রেখে দিলাম আমি, আপনাদের কাছে যা থাকবে তাই রাখবেন। রেখে এবার এটাকে গোল করে চতুর্দিকটা আমি কেটে নেব। সমান ভাগে প্রথমে 4 ভাগে কাটবো, তারপর মাঝখান থেকে সরু সরু করে কেটে নেব। এবার ওই মাঝখানটা আমি জল লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম ওই মিশ্রণটাও ওই সরু সরু যে ফালিগুলো বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব, সরু জায়গাগুলোতে দিয়ে দেবো, আমি চেপে চেপে দিয়ে দেবো। পুরোটা আমি এইভাবে দিয়ে নিয়েছি, দিয়ে এবার এগুলোকে গোল করে রোল করে নেব। রোল করে নিলাম, ঠিক এভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। ঠিক এভাবেই রোলগুলো করব। এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার আরেকটা আমি বানাবো, এটাকেও আমি গোল করে পুরো বড় করে বেলে নেব। পাতলা করে বড় করে আমি বেলে নিচ্ছি। এবার উপর থেকে আমি একটু জল ছড়িয়ে দিচ্ছি।
এবার যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটাতে আমি ছড়িয়ে দেব। পুরোটাই ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। এবার আবার এটা গোল করে পুরো টাইট করে আমি একটা রোলের মতো করে নিচ্ছি, পুরো টাইট করে নিচ্ছি। নিয়ে এবার এটার মাঝখান থেকে কেটে নিচ্ছি, দুটো ভাগ করে নিলাম, নিয়ে এটাকে একটু সরু করে নেব চেপে চেপে, নিয়ে এবার গোল গোল করে কেটে নেব এটাকে। এটা আগেরটার মতো বানাচ্ছি না, এটা একটা অন্যরকম ডিজাইন হবে। গোল গোল করে সরু সরু করে কেটে নিচ্ছি। ঠিক এইরকম হবে দেখতে গোল গোল করে কাটার পর। এটা যদি তেলে ভাজা হয় এর ভেতরে যে মশলাটা আছে সেটা বেরিয়ে যাবে না। এবার তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই। এবার সমস্ত যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব গ্যাসের ফ্লেমটাকে লো করা রয়েছে, লো ফ্লেমে এটা ভাজতে হবে। প্রথমে এটা নাড়ানোর দরকার নেই, কারণ নাড়াতে গেলে নরম আছে তাই ভেঙে যাবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে এগুলোকে নাড়াতে হবে, এবং যাতে সমানভাবে সব দিকটাই ভাজা হয় দেখতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো সমস্তগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। এটা খেতে খুব দারুণ হবে। দেখুন এভাবে ভেজে নিয়েছি আমি, এটা খুব মুচমুচে হবে আর খেতেও খুব দারুণ লাগবে। বিকালে চায়ের সাথে বা যখন খুশি খেতে পারবেন আপনারা। এটাকে কৌটোর মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, কোনো রকম গন্ধ হবে না বা কোনো রকম নরমও হয়ে যাবে না। বাদ বাকিগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। এগুলো খুব হালকা করে ভেজে নেব, প্রথমে নাড়বো না, তারপরে একটু ভাজা হয়ে গেলে আপনি লাল হয়ে যাবে, তখন এগুলোকে আমি একটু নাড়িয়ে উল্টে পাল্টে দেব। কারণ নরম অবস্থায় প্রথম দিকে নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেতরের পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে একবার বানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন।